ও সকালে সেই মসজিদে নামাজ পড়ে চলে গেছি মাঠে 2 বিঘে ভুই কুপাই থসলাম। এদিকে আবার 2 পাই পেঁয়াজ লাগাই কইলাম তা কি করে তা কবে না। ওই দেখো বেলা বাজে 12টা, সে মুরগির ঘর এখনো খুলিনি, মুরগির ঘর এখনো খুলিনি। 12টা বাজে গেছে, সে ভাতও তো পাঠাইছি। কয়টা ভাত দিছি রে, পাশে কয়টা ভাত দে। ওই দেখো যে পেঁয়াজও লাগাইনি, পেঁয়াজে কটা লাগাই ঠিক গেছি, ওই বালি আছে আর একটা পেঁয়াজও এনে লাগাইনি। দাঁড়া দেখতেছি আইস করে রে, তুই ঘরে আসিস? ষোলো পাউডার ফুরাই গেছে, আজ 3 দিন ধরে বসছে। তার এনে দেওয়ার খোঁজ নাই, শুধু কাজ কর। বউটি শুধু কাজের জিনিস, বউ তো ভালোবাসার জিনিস। মানুষ কত জিনিস এনে দেয়, বসজনই সব করেও কত কিছু এনে দেয়। আমার ষোলো ফুরাই গেছে আজ 3 দিন, এনে দেওয়ার কোনো খোঁজ নেই, শুধু কাজ করো কাজ করো। আমি আর কাজ বাজ করতে পারবো না নে। এই সকিনা, ঘরের মধ্যে কি বেড় করতেছিস? যা কর বাইরে আসে কর। বাইরে আসলে কি করবা? এ বেলা 12টা বাজে, কটা ভাত দে, এখনো ভাত খাইনি। ভাত মাত রান্ধেনি, কাজ মাস করতে পারবো না, পারলে ভাত মাত রান্ধতে খাওয়াবো। কে ভাত রানবি না কা? তাহলে তোর বিয়ে করিস কি করতে আমি? হ্যাঁ, বিয়ে করেছো কি ভাত রান্তি? বুঝলো ষোলো পাউডার লাগে তা দেয়া লাগে না। আজ 3 দিন ধরে করছি, এনে দেওয়ার তো কোনো খোঁজ নেই। ভাত রান্ধিস নি মানে? আমি খেটে খেটে মরে গেলাম, ভাত রান্ধিস নি মানে? এই ডাটা কই? হ্যাঁ? আমার মারলে কিন্তু বাপের বাড়ি চলে যাবে। তাহলে কিস্তি বসা বাপের বাড়ি যাবি মানে? 1 তালাক, 2 তালাক, দিয়ে না, তুই তালাক দিয়ে না, তালাক দিয়ে 3 না। তালাক। হ্যাঁ, কি করলাম আমি এর আগের মাতালে? 30 বছরের সংসার আমি শেষ করে ফেললাম। আসসালামু আলাইকুম মখলেস চাচা। চাচা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো নেই গো চাচা? তা তো শুনলামই, তুমি তো ভালো নেই। রাগের মাথায় চাষি ধরে মারতিলে কথা ঠিক আছে, তারপর কতি কতি 3 তালাক দিয়ে দেওয়ার কি দরকার? মানে 3 তালাক দিয়ে এই বউনে ঘর সংসার করলি হবে না? চাচা এ কথা তুমি কোনতে শুনলে গো চাচা? এ কথা তুমি কোনতে শুনলে? আমি ওই বাড়ির কোলতে আসছিলাম, হঠাৎ শুনি যে চাষি হাউমা করতেছে। পরে আবার একটু উকি ঝুঁকি মাইরে দেখি যে তুমি ঝাঁটা দিয়ে চাষির পিঠে হচ্ছে। আর কতি কতি 3 তালাকও কইয়ে ফেলাই দিলে। এখন যাই করলে চাষি নিয়ে সংসার যদি করতে হয়, তাহলে হচ্ছে যে ওই শরিয়াত মোতাবেক করে নে, নাহলে চাষি তো তোমার এখন আর হালাল নেই। এই কথাটুকু আমি বললাম শুধু। বাবু রাগের মাথায় করে ফেলেছি, তা এখন কি দেখি করলে কি হয় একটু কদিন বাবু। আমার মাথায় তো কিছু খেলতেন না বাবু, তুমি এর একটা সমাধান করে দাও বাবু। আমি তো বিরাট বিপদে পড়ে গেলাম বাবু, তুমি এটা সমাধান করো। তাহলে ওই সন্ধ্যাবেলা বাড়ি ফারে লোকজন নিয়ে বসে, আজ মসজিদের ইমাম সাহেব আছে, আমাকে মসজিদের ইমাম সাহেব ভালো বোঝে, তার কাছে একটু পরামর্শ নিয়ে কি দেখি করলে হয় সংসারটা হালাল ভাবে টেকে, সেই বন্দোবস্ত করো। আর যদি তুমি অনুমতি দাও, তাহলে আমি মাতুব্বার মেম্বারের সঙ্গে কথা কবানে কই সন্ধ্যায় বসা ওঠার ব্যবস্থা আমি করে দিচ্ছি। যা করার করো, মেম্বারের সাথে কথা কবা কি ইমামের সাথে কথা কবা, যাই কথাবার্তা কইয়ে তোমার এই চাষিটা আমার কাছে রাখার ব্যবস্থা করে দাও। বুড়ো বয়সে যেন তোমার এই চাষিটা যেন হাত ছাড়া হয় না বাবু, তাহলে আমি শেষ হয়ে যাবানে। আচ্ছা, তাহলে আমি চলে গেলাম। ইমামের সাথে কথা কয়ে মাগরিবির আগে আসবান, আসর নামাজ পড়িয়ে তো ইমামের হাতে করে একবার আসবানে, মেম্বারের সাথে তার আগে আমি কথা কয়ে নিবানে, নিয়ে সন্ধ্যায় তোমার উঠোনে বসা ওঠা করে কি দেখি করলে হয় করে দিবানে। তাহলে আমি চলে গেলাম গো। আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ইমাম সাহেব, একটু কথা ছিল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাবু তাড়াতাড়ি যা খাওয়ার খাও, আমার সময় নেই। ইমাম সাহেব একটু কথা ছিল। বাবু যা খাওয়ার তাড়াতাড়ি খাও, আমি ওই তাহাজ্জুদের নামাজ পড়াতে যাবো বাবু। তাড়াতাড়ি করে ফেলো, সময় নেই আমার মোটেই। বেলা দুপুরের সময় আমার তাহাজ্জুদের নামাজ কি ইমাম সাহেব? ওরে বাপু, ওই তাড়াহুড়ো জ্বালায় ভুল হয়ে গেছে, জোহরের নামাজ পড়াতে যাবো বাপু। সব কথা ধরলে হয় নাকি? তো ছিলাম যে ওই মখলেস চাচা সে বউ মাতৃ রাগের মাথায় 3 তালাক করে বসে রয়েছে। মানুষের তো হতাশ, আমার সাথে দেখা হইলো। আমি আবার কলাম যে চাইলে ওই শরিয়াত মোতাবেক আবার ঘরে বাড়ি তোলার ব্যবস্থা করো। শরিয়াত মোতাবেক মানে কি ইমাম সাহেব তুমি কও, ও ইলা বিয়ে ছাড়া তো কোনো লাইন নেই। তাহলে সন্ধ্যার সময় মাগরিবে ডাক দিবানে, একটু মখলেজের উঠোনে আইসে কি দেখি করলে ভালো হয় একটু করে দিয়ে নে কাজটা। ইমাম সাহেব হিসাবে তো তোমার একটু দায়িত্ব আছে। আচ্ছা বাবু, তাহলে ওই পরিবেশ করে আসর বাদ ফোন দিয়ে না আমি চলে আসবান, মুকলেদের বাড়ি যাবানে, ওই ফোন দিয়ে না সব গুছাই রেখেন। তাহলে আমি চলে গেলাম গো, তাড়াতাড়ি যে নামাজ পড়াইতে হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
আমি তো একটা মিটিং এ আছি, ফিরে আপনারে কল ব্যাক করছি। মেম্বার সাহেব, কি সমস্যা? এখন ওই ডাক দিল তো মিটিং এর জন্য, বিচারের জন্য। চেয়ারম্যান সাহেব, বিষয়টা আমি দেখছি। মাতব্বর, কি কার্যক্রম শুরু করা যাক নাকি? কার্যক্রম তো শুরু করবো, যার জন্য ডাকিল। কি আদিল ভাই, কি দেখি? মাতুব্বর সাহেব, ইমাম সাহেবের সাথে কথা হইলো। ইমাম সাহেব বললো যে নামাজ পড়ে বেরোবানে। এখন দেখি বেরোয়েছে কিনা, তাহলে আমি 1 মিনিট কল করি। হ্যাঁ, কল করে দেখি কোন পর্যন্ত। আসসালামু আলাইকুম। জি জি, আমরা তো বসে আছি সবাই মোখলেস স্যার উঠোনে। জি জি, আপনি একটু আসেন, দ্রুত আসেন। ও পোতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন, দ্রুত আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মাতুব্বর সাহেব? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? চেয়ারম্যান সাহেব ভালো আছেন? বসেন বসেন। মাতুব্বর সাহেব, কার্যক্রম শুরু করা যাক। এই ইমাম সাহেব তো এসে পড়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কার্যক্রম শুরু করেন। কি দেখি হয়েছে মোখলেস স্যার মুখিতে শুনে নেন, নিয়ে কি দেখি হয়েছে সেভাবে কাজ করেন। তো ঠিকই। তা ঠিক, এখন তুমি পিছনে ভাবে দাঁড়িয়ে থাকলে তো ভালো দেখা না জিনিসটা। চেয়ার নিয়ে সেটা বসে, চেয়ার নিয়ে এসে ধরটা। কি আর কব, দুঃখের কথা আদিল বিটা, তুমি তো সবই জানো। রাগের মাথায় এক কাজ করে ফেলেছি। তুমি একটু চেয়ারম্যানের কাছে সব খুলে বলো। চেয়ারম্যান যে করে দেয় তাই আমি মানবানে। চেয়ারম্যানের কাছে একটু খুলে বলো, তো আমার এই বউ যেন হাত ছাড়া হয় না, আর বউ যেন আমার কাছে থাকে, সে একটা বিচার তোমরা করে দাও। তোমাদের কাছে এইটুকু আমার দাবি। মোখলেস স্যার, আমি বুঝাই করছি। চেয়ারম্যান সাহেব, ওই মোখলেস চাচা চাচির সঙ্গে গ্যাঞ্জাম করে রাগের মাথায় 3 তালাক দিয়ে বসে রয়েছে। এখন ও চাচি তো আর তালাক হয়ে গেলে তো আর ঘর সংসার করতে পারছে না, চাচি চলে যাচ্ছিল। চাচার সাথে কথাবার্তা বললাম, চাচা বললো যে কোনো ভাবে একটু আমার একটু মীমাংসা করে দাও, যেন তোমার চাচি চলে না যায়। আমি সে চাচির সাথে কথা করে রাখিছি। এখন আপনারা কথা বললে কি দেখি করলে হয়, ওই চাচার যেন সংসারটা টেকে। আপনারা মেম্বার, চেয়ারম্যান, মাতুব্বা যারা আছেন, একটু কথাবার্তা কয়ে কি দেখি করলে হয় সেটা একটু করেন আপনারা। মেম্বার সাহেব, কথা বলেন। কোথায় লাগা কি বলবো এখন? এসব হলো শরিয়ত মোতাবেক কাজ। এটা হলো ইমাম সাহেব দেখুক নাকি? কি মাতব্বর? তা তো ঠিকই, এসব হচ্ছে কি ধর্মীয় কাজ, শরিয়া মোতাবেক করা লাগবে। হাদিস কালামের ইয়ে করতে করা লাগবে। তা যা করার ইমাম সাহেবের তো ডাকাইলে ইমাম সাহেবই করুক। ইমাম সাহেব, ঠিক দিয়ে কি করা যায় বলেন? যেটা বলবেন, আপনি যেটা বলবেন সেটাই আমরা করব, কারণ এই জায়গায় এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা কম। এখন বাবু রাগে পড়েই তালাক দিক, আর যে কোনো কায়দায় তালাক দিক, তালাক 3টে পড়ে গেলি বউ তালাক হয়ে যাবে। এখানে একটা পন্থায় আছে, সেটা হচ্ছে যে হিলা বিয়ে। হিলা বিয়ে যদি দেওয়া যায়, এই 3 মাস 10 দিন পরে আবার ওই বউ ফেরত পাবে। মেম্বার, হিলাবে দিলি বলে মোখলেস সাহ বউ আবার ফেরত পাচ্ছে। তা তো ঠিক। তাহলে কার সাথে কি দেখি লাইন করবেন, তাহলে দেখেন যেটা করলে ভালো হয়, মোখলেস সাহ বউটা ফেরত পায়, সেই কাজটা করে দেন। এখন তো তেমন কাউকে পাচ্ছি না। কেন তুমি কাজটা করতে পারো, মোখলেসের উপকার করার মতন তুমি একমাত্র পারছো না। না না মেম্বার, আমি এ কাজ করলে আমারও বাড়ি জায়গা হবে না, আমিও করতে পারবো বাড়ি না কোনোভাবে ম্যানেজ করা যায় না। না মেম্বার, ও হবে না। আদিল, তাহলে কি করা যায়? সে মাতব্বর তো নিচ্ছে না। তাহলে এ বিষয়ে ডাকিল আমাকে ওই আদিল ভাই। তাহলে আদিল ভাই একটা ব্যবস্থা করো, কাজ দিয়ে কি করলে ভালো হয়, তুমি এটা ব্যবস্থা করে দাও। আর মাতুব্বা সাহেব, দায়িত্ব তো আমার পারে দিয়ে দিলে, আর আমি কাজ দিয়ে কি করবো? সারাক্ষণ লোকজন তো আমার চোখে পড়তেছ না। লাভিয়া দিতে হলে এটা মুরব্বী মানুষ দেখে দিতে হয়, আমি যতদূর জানি। আর বিশ্বস্ত মানুষ, সে যদি না ছাড়ে তাহলে তার মোখলেদার বউ পাচ্ছে না। তাই এরকম লোক তো আমার জানা মতে। ইমাম সাহেব, হ্যাঁ, তাহলে এই দায়িত্বটা আপনিই নেন। না বাপু, আমি দায়িত্ব নিতে পারবো না। আপনাদের ওখানে আমি মেলা দিন ধরে রয়েছি, সম্মানের সহিত একটা কাজ করতেছি, বিশ্বস্ত আছি, আমি এইভাবেই থাকি। আমিও সেই কথা বলতেছি যে আপনি দীর্ঘদিন যাবত আমাদের এলাকায় আছেন, সবাই আপনার জানে মানে।
এই জন্য আপনার এই দায়িত্ব দিচ্ছি, আপনার সবাই বিশ্বাস করে আপনি একটু এই কাজটা করেন। আপনার ওই বোর খরচ খরচা যে কদিন আপনার বাড়ি রাখবেন, সব খরচ খরচা আমরা দিবানে কমিটির লোকে। তাহলে বাবু দেখেন, আপনারা ভাবি চিন্তে দেখেন কি যে কি করবেন। আদিল বিটা কথা ঠিকই আছে, তো এইভাবেই মেম্বারশিপ কাজ এইভাবেই সেরে দেন। আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু চলে যাচ্ছি। আচ্ছা ইউনিয়ন পরিষদে যাচ্ছি। আচ্ছা যান, আমি দেখছি বিষয়টা। আচ্ছা। মেম্বার সাহেব, তাহলে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আর ইমাম সাহেব তো খুব ভালো লোক, তাহলে ইমাম সাহেবের সাথেই দেন। আমার হুজুর সাকি মহিমা জাহানে, মহল্লার মহল্লা